তারপরে ওনার শেয়ার না 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 শেয়ারের বিষয় ওইটা তো চূড়ান্ত কর দেয় ওটা এই হিসাবে না, এটা হচ্ছে মেইন। শেয়ারেরটা হচ্ছে যে আপনি যা ইনকাম করছেন ওইটার যে ট্যাক্স কাটছে ওইটাই দাবি করবে, ওইটাই চূড়ান্ত কর। সঞ্চয়পত্রে যে ইনকাম করছেন যে ট্যাক্সটা কাটছে ওইটাই চূড়ান্ত কর। আমি জমি বিক্রয় করছি যে শেয়ারে আমি ইনভেস্ট করলাম, হ্যাঁ ডিপিএস করলাম, ওটা বরাবর শেয়ারে ওটা রিবেট পাবো না। হ্যাঁ ইনভেস্ট করলে ওটা পাবো, নিয়ে আসবো। আমি যে টাকাটা ইনভেস্ট করছি ওইটা নিয়ে আসবো। হ্যাঁ দাতব্য প্রতিষ্ঠান ক্লাব মেইনটেইন করছি, এই জায়গায় আমার 1 লক্ষ টাকা। আমার যে চার্ট আছে ওই চার্ট অনুযায়ী আমি ওই জায়গায় বিনিয়োগ করছিলাম, ওইখানে আমি এআইটি পাইছিলাম 1 লক্ষ টাকা। হ্যাঁ ওইটাই তো এটাই তো আমি ধরে নিব, ওই হেডের ভিতরে ফালাই আমি 1 লক্ষ টাকা ধরে নিলাম, যা আছে অল এভরিথিং। ঠিক আছে, ভাই বললো উনি কি করে শেয়ারে বিনিয়োগ আছে। ঠিক আছে, শেয়ারে বিনিয়োগ আছে, ওনার আয়ের 20 লাখ টাকা। এটা বাদ যাবে। হ্যাঁ বাদ যাবে 20 লক্ষ টাকা। তাহলে এগুলো বাদ দিয়া সরি 20 লাখ, এটা তো হেড ক্যাশ হয়ে যায়, 10 লাখ টাকা। 10 লাখ টাকা। 13 লাখ 12 লাখ 30% নিতে পারবে। হ্যাঁ 10 লাখ আছে, এই 10 লাখ বাদ দিয়ে যা থাকে সেটা তার ন্যূনতম করবে 13 লাখ 12 লাখ। এইটা আমরা দিতে হবে। শেয়ারে দিলে বিনিয়োগ করে ওই পুরো টাকাটা বাদ যাবে। 13,12,000 না। তোমার প্রজয় কর আমাদের আইনে যেটা সঞ্চয়পত্রটা বাদ যাবে। ওটা চূড়ান্ত কর ডাইরেক্ট, ওটা এই জায়গায় বাদ যাবে না। আচ্ছা আরেকদিন শিখবো আসছি না। ওটার সাথে আমার অ্যাড হবে। না না সব একসাথে হ্যাঁ শুরু করবো। পর মাথা নষ্ট হয়ে ভাইয়া যাবে। দাতব্য প্রতিষ্ঠানে যেটা খরচ করছে, তারপরে বিভিন্ন সেগুলো খরচ করছে, এগুলো তো জায়গা শেয়ারে যেটা বিনিয়োগ করছে এটা এখন বলা হয়েছে আমার আইনে এই জায়গায় শেয়ারের কথা অনেক কথা আছে। আমার আইনে যদি বলে এক এক বছর এক এক আইন হয়, এটা শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সাদা টাকা কালো টাকা সাদা করার একটা পলিসি সরকার এই জায়গায় একটা সুবিধাটা দেয়, যেটা এখন নাই, যেটা ভাই বলছে। হ্যাঁ 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 যেটা যে সুবিধাটা দেয় আমরা জানি যে শেয়ার হোল্ডার বর্ণন ইন্স্যুরেন্স 15% 15% যে বিনিয়োগ হবে 15%। আপনি যদি 3 থাকে সেগুলো 10%। আসেন এবার আমি করি, সরকার যদি ওই সুবিধাটা দেয় এই শেয়ারে বিনিয়োগের, তখন এই টাকাটা আমি লেস নিতে পারবো, আদার কিন্তু পারবো না। এখন নাই, এখন সুবিধাটা নাই, এটার ভিতরে অনেক কথা আছে। সরকার আমার সুবিধাটা দিবে, আপনি বলে না সরকার ব্যবসায়ী বান্ধব, বলে সরকার এই দিব সেই দিব, শেয়ার বাজারে ডেভেলপ করবে, সেই ক্ষেত্রে সরকার এই শেয়ারে বিনিয়োগটারে তারা অব্যাহতি দিয়ে দেয়, পরে এদের চলে আসে। ধরুন শেয়ারে আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করছেন, 1 কোটি টাকা বিনিয়োগ করছেন, 10 লাখ টাকা 10% নিয়ে নিলেন সুবিধাটা। 1 কোটি টাকা বিনিয়োগ করছিলেন, 10% আপনি 10 লক্ষ টাকা আসছে, 10 লক্ষ টাকা আপনি কর অব্যাহতি, বাকি টাকা ট্যাক্স দিতেন। ঠিক আছে, এই টাকাটা এই জায়গায় মিলা, এখানে অনেক কথা আছে। ঠিক আছে, ওই যে বলা হয়েছে আমি যে শেয়ারে বিনিয়োগ করলাম পুরো টাকা আসবে কিনা, না হ্যাঁ ওই জায়গা থেকে একটা পার্সেন্টেজ আসবে 10%, ওই টাকাটা এই জায়গায় আসছে। ঠিক আছে, বাকিটা ট্যাক্স দিয়ে তুমি চলে আসো। দেখা গেছে যারা বিনিয়োগ করে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে, তাদের 2-1 কোটি টাকা তো করে না, তাই না? সেক্ষেত্রে তারা এই সুবিধাটা নিয়ে নেয়। ঠিক আছে, আইদার তারা করে কি আমাদের এনবিআর এর সাথে একটা জয়েন্ট ভেঞ্চার করে, মিটিং করে তারা ওই অব্যাহতি নেওয়ার জন্য আরো বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল এই সে আগুন বিভিন্ন প্রতিষ্ঠানের যে সুবিধাটা নেওয়া যায় ওইটা তারা মিনিমাইজ করে তারপরে চলে আসে ওই ন্যূনতম করে একটা সিস্টেম। দেখা গেছে অমুক প্রতিষ্ঠান 150 কোটি টাকা কর দিয়েছে, এবার বলে না ওই যে পত্রিকা আসে অমুক প্রতিষ্ঠান 150 কোটি টাকা কর দিয়েছে, এই সিস্টেমে চলে আসে। আমাদের সরকার এই ট্যাক্সের টাকাই কিন্তু চলে। ঠিক আছে, ট্যাক্স ভ্যাট যে কি পরিমাণ আমাদের চট্টগ্রাম পোর্টে দৈনিক 1000 কোটি টাকার উপরে আমাদের ভ্যাট উঠতেছে। ঠিক আছে, হ্যাঁ এই 1000 কোটি টাকার উপরে দৈনিক ভ্যাট উঠতেছে। তো আমাদের সরকার কিন্তু এগুলাই চলে, কিন্তু আমরা দেখতেছি না তো কাস্টমসে যে এই যে ব্যাপারগুলো তো ভ্যাট, হ্যাঁ এই যে ভ্যাট চলে যাচ্ছে, এটাই সিস্টেম। গাড়ি ট্যাক্সের সুবিধাটা যদি মনে করেন আপনার অনেক সময় ট্যাক্স দিতে হয়।
কারণ গাড়ি আছে দেখা গেছে যে ওই স্ল্যাবটা যে আমরা ফলো করলাম এই স্ল্যাবটা